সারা পৃথিবীর মানুষকে মারা তত পাপ, দুটোই সমান। এরপরও মানুষ মানুষকে নির্দ্বিধায় মারছে, মনে হচ্ছে যেন মানুষ পশুর মধ্যে চলে গেছে। এ কথা আল্লাহ রাসূল বলছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়টা পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, চেয়ারম্যান, মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, গ্রাম্য চেয়ারম্যান, গ্রাম্য সর্দার, যে যেখানে আছে সবাই হবে যে প্রতারক। একেবারে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। এই কথা আল্লাহ রাসূল বলছে। তার বাস্তবে তিনি বলছেন যে ইউকাযাবু সাদেকু, ওই সময়ে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, ইউসাদ্দাকুল কাযিবু, এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইউতামানুল মুখাইয়ানু ও ইউখাওয়ানুল মুতামানু, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে আর আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। এইভাবে তিনি বলছেন। বলতে বলতে তিনি বলছেন ওয়ায়ামতাকুর রুআইবেজাত, ওই সময়ে রুআইবেজ যারা, তারা সমাজে কথা বলবে। তখন সাহাবীগণ এই শব্দ বুঝতে পারলেন না। তারা বলছেন ওমা হুয়া রুআইবেজাত, রুআইবেজ শব্দ তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল। রুআইবেজ ওই সময়ে কথা বলবে মানে এটা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন আর রাজুলু তাফিল আমরিল আম্মা, যারা জনসাধারণের নেতৃত্ব দিবে তারা হবে একেবারে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। কয়েকদিন আগে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, ওরাই দিবে সমাজের নেতৃত্ব। এ হলো আর রাজুলুর তাফে। আর তাফে একটা আরবি শব্দ, সর্ব ধরনের অপছন্দ কথা ও কর্ম যার ভিতরে থাকে সে হলো তাফে। তিনি বলছেন যে আর রাজুলু তাফে একুনু লিআমরিল আম্মা, সাধারণ জনগণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। সব হাদিসগুলি এমনিতে হাদিস গ্রন্থে আছে। জুমার খুতবা শেষে বাহিরে গিয়ে একটা বই দেখতে হবে, আপনার মরণ একদিন আসবেই। ওতে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণে এই হাদিসগুলি দেওয়া আছে, অনেক আছে। তার কয়েকটা আপনার সামনে পেশ করছি। সমাজের যারা কথা বলবে তারা হবে এও, এটা হচ্ছে সামাজিক অবস্থা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে ও নবী দিয়ে। আগের মানুষ পশু ছিল, কিছু বুঝতো না। পরবর্তীতে মানুষ ভালো হয়েছে, শিক্ষিত হয়েছে, রান্না করতো না। এ কথা একবারে ডাহান, নগদ মিথ্যা কথা। যেমন এখন যারা সামাজিক দায়িত্ব পালন করছে তাদের কথা একবারে নগদ মিথ্যা কথা। ঠিক আপনার এই বই পুস্তকের কথাটা একবারে নগদ মিথ্যা কথা। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আর নবী হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত ভদ্র মানুষ। আর আদম আলাইহিস সালাম দিয়ে যেহেতু পৃথিবী শুরু হয়েছে, আর আদম আলাইহিস সালামের বিষয়টি এমন যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস কি কাজে লাগবে এবং তার নাম কি তিনি তা জানতেন। আল্লাহ তাকে সবকিছু শিখিয়ে দেওয়ার পরে পেশ করলেন ফেরেশতাদের সামনে। ফেরেশতাদেরকে বললেন, বলো তো জিবরাইল এটা কি?
তো জিবরাইল বলছেন যে আমরা তো এটা জানি না, আপনি যা বলে দিয়েছেন সেটাই তো জানি, তার চেয়ে তো বেশি জানি না। আদম বলো তো তুমি এটা কি? তা আদম একবারে টপ 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 করে যা জিজ্ঞাসা করলেন তা বলতে থাকলেন। তার মানে আদমকে আগে সবকিছু শিখিয়ে দেওয়া হয়েছে। এটা মা শব্দ আছে, মানে যা কিছু পৃথিবীতে যা কিছু আছে ছিল হবে সব কিছুর জ্ঞান আদম আলাইহিস সালামের ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে একজন ব্যতিক্রম মানুষ, তিনি সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। তার চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হবে না। আদম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত জানতেন না, তবে তার মান ভিন্ন। কেননা আমাদের নবী অনেক কিছুই জানতেন না। তিনি মদিনে আসলেন, এসে বললেন কি ব্যাপার, তোমরা ওই পুরুষ খেজুরের ওই এগুলো গোছাগুলি কেটে কেটে ওই মাদি খেজুরের গাছে লাগাও কেন? আল্লাহ রাসূল, এতে ফল ভালো হয়, খেজুর ভালো হয়। ও আচ্ছা, এটা না লাগালেও তো হয়, এটা যেন কেমন লাগে। সাহাবীগণ লাগালেন না। আচ্ছা ঠিক আছে। পরের বছরে দেখা গেল অনেক খেজুর কম। তখন অভিযোগ করলেন সাহাবীগণ আল্লাহ রাসূল ঘটনায়, ও আচ্ছা আচ্ছা, তোমরা দুনিয়াবি ব্যাপারে ভালো বুঝো, তোমরা যেটা করছিলে করো, দিনের ব্যাপারে আমি যদি কিছু বলি সেটা চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা ইয়াকুনু খিলাফাতান রাহমা, এরপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। প্রত্যেক নবী যখন চলে গেছেন, তার স্থলাভিষিক্ত স্বাভাবিক মানুষ যারা, তারা নেতৃত্ব দিয়েছেন, তবে কারো নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া চলেনি। এই দুইটি বাক্যের পরে তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল বলছেন, সুম্মা ইয়াকুনু মুলকান আজুজান, এরপরে ক্ষমতা হবে জোরজার মুল্লুকতার। এখনো কথা শেষ হয়নি। সুম্মা ইয়াকুনু মুলকান আজুজান, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার। এরপরে তিনি বলছেন, সুম্মা ইয়াকুনু জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরজি, এরপরে মানুষ নেতা হবে জাবরিয়াতান, জোর করে, উতুওয়ান যে কোনো অন্যায় করে, ফাসাদান ফিল আরজি মানুষ মেরে হত্যা করে জবে করে যে কোনো মূল্যে। তিনটে শব্দের যে কোনো একটা শব্দ আল্লাহ রাসূল বললেই যথেষ্ট ছিল। তিনটের যে কোনো একটা শব্দ যে কোনো পরিস্থিতি, মন্দ পরিস্থিতিকে বোঝায়। তবে তিনি প্রথম শব্দ বললেন, মানুষ নেতা হবে জাবরিয়াতান, হতেই হবে জোর করে। তারপরের শব্দটা বললেন ওতুওয়ান, সীমা লঙ্ঘন করে, এগুলো ফেরাউনের চরিত্র, ওতুওয়ান হবেই। তারপরে তিনি বললেন ফাসাদান ফিল আরজ, এই 50 লক্ষ টাকা থাকলে অমুক অমুককে মারতে হবে, এই 2 কোটি টাকা থাকলে অমুক অমুককে নিয়ে আসতে হবে, এর নাম হলো ফাসাদান ফিল আরজ। সমাজে বিপর্যয় সৃষ্টি করে এইভাবে মানুষ নেতা হবে, এই কথা আল্লাহ রাসূল বলছে। আপনাকে সামাজিক অবস্থা পেশ করছি আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাসূল এইসব মানুষের একটা চরিত্র উল্লেখ করছেন। তিনি বলছেন, ওয়াস্তাহিলুল হারিরা, এইসব চরিত্রের লোকেরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। 1 2 অল ফরুজা, এরা জেনাকে বৈধ মনে করবে। 3 অল খমরা, এরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। 4 ওয়ুর জাকুনা, এরা দেনান দিন ধনী হয়ে যাবে। 5 ওয়াইন সারুনা আলা জালিক, যে কোনো অন্যায়ের জন্য সহযোগিতা পাবে। আল্লাহ রাসূল বলছেন 5টা। আপনাকে আবার আমি সিরিয়াল পেশ করছি আপনার বুঝের জন্য, নইলে ক্যাসেটটা চালু করে আপনি বারবার বিষয়গুলি দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে দয়া দিয়ে, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে যে কোনো মূল্যে সীমালঙ্ঘন করে সামাজিকভাবে বিপর্যয় সৃষ্টি করে।
তিনটে শব্দ একসাথে উল্লেখ করেছেন শেষের বারে তিনটি শব্দ একসাথে উল্লেখ করার পরে তিনি বলছেন তাদের চরিত্র কি হবে। তাদের চরিত্রে এক নম্বরে তিনি বলেছেন ইস্তাহেলুনাল হারিরা, তাদের বাড়িতে দেখবেন যে বিছানার উপরে চাদর দেওয়া আছে মখমল জাতীয় চাদর। যান এখনো দেখেন, যারা সামাজিক দায়িত্ব পালন করে তাদের বাড়িতে যান, বালিশের উপরের কাঁথাটা মখমল চাদর আছে, গায়ে একটা জামা আছে সিল্ক কাপড়ের। এ কথা আল্লাহর নবী বলছেন হবেই। প্রায় বাড়ি আপনি পরীক্ষা করে দেখেন এই শ্রেণীর মানুষের তাই আছে। ইস্তাহেলুনাল হারিরা, তারা রেশমিকে হালাল মনে করবে। এক নাম্বার তাদের চরিত্র খারাপ চরিত্র। দুই অল ফরুজা, জেনা তাদের কাছে কোনো ব্যাপার নয়। নিজের একটা বউ আছে, হাজারো লক্ষ বউ এমনিতেই আছে, রাত দিন মোবাইলে জেনার চর্চা হয়, তার জেনা কোনো ব্যাপার নয়। আল্লাহ রাসূল বলছেন অল ফরুজা, নারীর লজ্জা স্থান তার কাছে বৈধ, এই ভাষায় তিনি উল্লেখ করেছেন। তারপরে তিনি বলছেন অল খমুরা, নেশাদার দ্রব্য তাদের কাছে থাকবে বৈধ, সিগারেট পান করবেই। যদি এই খোলা মাঠের মদ না খায় তবু দেখবেন ওর সিগারেট আছে। অথচ বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল, নেশাদার দ্রব্য সবই হারাম। এইগুলো খেয়ে ইবাদত কবুল হবে না, আর এই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার বলার গতিটা এই, তাদের উপরে জান্নাত হারাম। হারাম বলার পরে তিনি বলছেন মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল, নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। তারপরে তিনি বলেছেন ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তারপরে তিনি বলেছেন ও দায়ুস আল্লি যুকিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য তার কাছে কোনো ব্যাপার নয়। চার ওয়ায়ুরযাকুনা আলা যালিক, দেনান দিন ধনী হয়ে যাবে, ধনী হতে তাকে সময় লাগবে না। পাঁচ ওয়ায়ুনসারুনা, যে কোনো অন্যায়ের জন্য সহযোগিতা পাবে, অন্যায় করতে তার অসুবিধা হবে না। একটা লোককে জবাই করে দিয়ে তার কিছু হবে না, বহু মানুষ তার সহযোগী। দু চার 100 বাড়ি, গরিব মানুষের বাড়িকে তুলে দিয়ে জমি জায়গা দখল করে নেবে, তার কিছু হবে না। কেন? সর্ব ধরনের সহযোগিতাও পাবে দুনিয়াতে, এই কথা আল্লাহর নবী বলছেন, তা হবেই। আপনার সামনে সামাজিক অবস্থা পেশ করছিলাম, আপনি সামাজিক অবস্থাটা বুঝুন। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্যের বিষয়টি পেশ করছি। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় ওইসব লোকের প্রতিদান যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। এই ভাষা দিয়ে বলছেন ইউহারিবুনা, নিশ্চয় সব লোকের প্রতিদান যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। ওয়া ইসাউনা ফিল আরদে ফাসাদা, এবং মাটিতে বিপর্যয় সৃষ্টি করে। এক আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। আও ইসলাবু, তাদেরকে সুলি দেওয়া হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়ারজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদের হাত পা, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দেওয়া হবে। আইনফা মিনাল আরজ, অথবা তাদেরকে ওই এলাকা থেকে দেশ থেকে নির্বাসন দেওয়া হবে, তাদের হত্যা করা হবে, তাদের দেশান্তর করা হবে, ওই দেশে তারা থাকতে পাবে না। আবার শোনেন, 4 ধরনের বিধান আল্লাহ তাআলা পেশ করছেন সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় ওইসব লোকের প্রতিদান যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। ওয়াইসাউনা ফিল আরজে ফাসাদা, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে। এক আইয়ুকাত্তালু, তাদের হত্যা করা হবে।
2 আও ইউসাল্লাবু তাদের ফাঁসি দেওয়া হবে। 3 আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম বিপরীত হিসাবে ডান হাত বাম পা, বাম পা ডান হাত কেটে দেওয়া হবে। 4 ইনফামিলার্স তাকে দেশান্তর করা হবে। কেন? যালিকা খিজুন লাহুম ফিদ দুনিয়া, এটা হলো তার পার্থিব জগতে অপমান। ওয়ালাহুম ফিল আখিরা আযাবুন আযীম, পরকালে তার জন্য আরো কঠিন শাস্তি রয়েছে। এই মুরতাদ এর পৃথিবীতে 4টি শাস্তির কথা বলা হলো, এরপরেও তার পরকাল টিকে যায়নি। এই অবস্থায় যদিও মারা যায় তাহলে দুনিয়াবি অপমান হওয়ার সাথে সাথে পরকালে তার কঠিন শাস্তি রয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, কোন মানুষকে হত্যা করা জায়েজ নয়। ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি মুখে বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বাক্য দুটো যারা বলেছে তাদেরকে হত্যা করা যাবে না। এই দুটো বাক্য যারা মুখে বলেছে তাদের হত্যা করা যাবে না, ইল্লা বে ইহদা সালাসা, তবে 3টি কারণে, তবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, দান খায়রাত করলেও, বড় পরহেজগার হলেও, সে যতই বড় পরহেজগার হোক। 1 আন-নাফস বিন নাফস, কেসাস। একটা মানুষ খুব বড় পরহেজগার, গত বছর হজ করে এসেছে, উমরাও করেছে, রাতে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দেশবাসী তাকে খুব প্রিয় মনে করে। বাড়ি থেকে বের হচ্ছিল রাগারাগি করে, কি জন্য হয়েছে? পাশের প্রতিবেশীর সাথে। পাশের প্রতিবেশী ওই সামনে দাঁড়িয়েছিল, 1 থাপড় মেরেছে, লোকটা মারা গেছে। একে হত্যা করতে হবে। 1 থাপড় মেরেছেন যিনি, তাকে হত্যা করতে হবে। ইনি যতই বড় পরেজগার হোক না কেন, শরীয়ত তাকে মাফ করবে না, তবে তার বাঁচার পথ আছে। নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যদি বলে আমরা মাফ করে দিলাম, তাহলে সে বেঁচে গেল। এছাড়া সে তার তাহাজ্জুদ দিয়ে বাঁচতে পারবে না, তার হজ দিয়ে, তার ভদ্রতা দিয়ে বাঁচতে পারবে না, শরীয়ত তাকে মারবেই। একটু আগের বাক্য বলা হলো যে পৃথিবীর কোন মানুষকে হত্যা করা যায় না, হারাম। যারা বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাদের মারা যাবে না। তবে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। তার 1 শ্রেণীর মানুষ কেউ কাউকে মারলো, মারতে গিয়ে যত লোক অংশগ্রহণ করেছে সবাইকে মারতে হবে, বুখারী মুসলিম। একটা লোককে মারতে গিয়ে যদি একটা দেশের লোক অংশগ্রহণ করে, এই দেশের সমস্ত লোককে মারতে হবে, বুখারী মুসলিম। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তব ফয়সালা দিয়ে রেখেছেন এবং বাস্তবায়ন করেছেন। পৃথিবীতে যত লোক অংশগ্রহণ করেছে সবাইকে মারতে হবে, বুখারী মুসলিম। তবে এর বাঁচার পথ আছে। ফাঁসি দিতে নিয়ে চলে গেছে এই লোকটাকে, নিহত ব্যক্তির বাপ দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে থাক থাক, লোকটাকে ফাঁসি দিয়ে না, যাক আমার ছেলেকে মেরেছে, তোমরা ছেড়ে দাও, তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে। 2 ইরতাদা আনিল ইসলাম, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করেছে, যে ব্যক্তি মুরতাদ হয়েছে। মুরতাদ কিভাবে হয় তা একটু পরে বলছি। এখানে আপনাকে এতটুকু বলছি, যে ব্যক্তি ধর্মত্যাগী হলো তাকে হত্যা করতে হবে। বলল আমি কোরআন মানি না, বলল মদ হালাল, বলল এই রুটি হারাম, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রঙ্গিলা নবী, এরকম কিছু বলল, নবীর উপরে কটু মন্তব্য, তাদের হত্যা করতে হবে।
তবে তার বাঁচার পথ আছে। হত্যার বিধানে তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়েছে, রশি টান টান হয়ে গেছে, এখনই একেবারে শেষ সময়। এই সময়তে চিৎকার করে বলছে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। এই কথা যদি ও মুখে উল্লেখ করে তাহলে তাকে রশি থেকে নামিয়ে নিতে হবে, ফাঁস থেকে। শুধু খালি মুখে বলেছে, তার অন্তর চিরে দেখতে হবে না বাঁচার জন্য বলল না কেন বলল। আরো যদি চুপ থাকে তাহলে তার ফাঁসি হবেই, মুরতাদ হলে তার ফাঁসি হবেই। এর বাস্তব একটা ঘটনা আপনাকে দেখাই। আগে থেকে ইয়েমেনে দায়িত্ব পালন করছিলেন আবু মুসা আশারি। কিছুদিন পরে মুআয ইবনে জাবাল গেলেন। মুআয ইবনে জাবাল উঠে চড়ে আছেন, নামবেন। তো আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জনাব আপনার জন্য বসার জায়গা করেছি, আপনি নামুন, বসেন। তখন মুআয ইবনে জাবাল বলছে, লোকটা বাঁধা আছে, ওটা কে? তো আবু মুসা আশারি বলছেন যে রাজুলুন নাসরানিয়ুন, ও খ্রিস্টান মানুষ, ইসলাম গ্রহণ করেছিল, সুম্মা ইরতাদা আনিল ইসলাম, এরপরে মুরতাদ হয়েছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য আটকে রেখেছি, দিব পরে। তো মুআয ইবনে জাবাল বলছে যে না, আগে মারতে হবে তারপরে আমি নামবো। আরে নামেন, বসেন, মারছি না, আগে তাকে হত্যা করতে হবে তারপর আমি ওর থেকে নামবো। আপনি দেখেন আবু দাউদ। তারপর আবু মুসা আশারি তাকে বললেন জাল্লাদকে দেয়, তাকে হত্যা করো। হত্যা করার কাজ যখন শেষ হলো তখন মুআয ইবনে জাবাল উঠ থেকে নামলেন, তার আগে তিনি নামলেন না। বলো কি আবু মুসা, রাসূলের বিধান পালন করতে 1 মিনিট দেরি হবে, এটা আমি মুআয ইবনে জাবাল সহ্য করি না। তুমি ভুল করেছো, আগে বিধান পালন হবে তারপরে কোনো কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসাইবুজ জানি, তৃতীয় ব্যক্তি যাকে হত্যা করতে হবে সেই ব্যক্তি হলো বিবাহিত ব্যভিচার। বিবাহ করার পরে যারা জেনা করবে তাকে হত্যা করতে হবে। দুঃখিত যে এই ব্যক্তির বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। আগের দুইজনকে হত্যা করতে হবে এই কথা ঠিক, তবে তাদের বাঁচার পথ আছে। বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই। তাকে যদি বাঁচতে হয় তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এসে বলতে হবে, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে রক্ষা করো, আমি ফায়সালা দিলাম, তাহলে তার বাঁচার পথ আছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কাজে বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের বাঁচার পথ আর কিয়ামত পর্যন্ত বের হবে না, তাদের হত্যা করতেই হবে। কথা প্রকাশ পেল না, আপনি তওবা করেন, পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। তবে আপনি বিশ্বাস করুন, অন্তত আপনার পৃথিবীতে বেঁচে থাকার পথ নেই, সুযোগ হারিয়ে গেছে। আপনি মানুষ হিসাবে 2-1 ঘন্টা পৃথিবীতে থাকবেন, এই সুযোগ নেই, এই সুযোগ হারিয়ে গেছে। এটা আল্লাহর বিধান, এটা নবীর বিধান, এটা ল, এটা আপনাকে মেনে চলতে হবে, এটাই শরীয়ত। কোরআন হাদিসের ফায়সালা নেই দেশে, এই জন্য আপনি বুঝতে পারছেন না যে জেনা কি জিনিস। এই জন্যই ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, যেখানে সেখানে খোলা মাঠে জেনা হচ্ছে। এটা কত কঠিন ইসলামের দৃষ্টিতে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, কিন্তু এ বাঁচার সুযোগ পাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না মা কানাত লাহু উম্মু ওয়ালাদিন, একজন ব্যক্তি তার ছিল দাসী, একজন ব্যক্তি তার ছিল দাসী। তাসতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাকাউ ফিহি, সেই দাসী নবীকে গালি দিত এবং নবীকে যা ইচ্ছে তাই বলতো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনা সাহেবুহা, হে আল্লাহর রাসূল, ওই দাসী হচ্ছে আমার। একজন সাহাবী অন্ধ ব্যক্তি বলছেন, আল্লাহর রাসূল, ওই দাসী হচ্ছে আমার, যে তাসতেমুকা, আপনাকে গালি দেয়, ও তাকাও ফিকা, আর আপনার ব্যাপারে যা ইচ্ছে তাই বলে। আল্লাহর নবী আনহাহা ফালা তানতাহি, আমি তাকে নিষেধ করি, সে শোনে না। আজ যাও ধমকায়,
ফালা তানজাজিরুহা, সে ধমককে কিছু মনে করে না। ফালাম্মা কানাত লাইলাতুল বারিহা, এইভাবে বিগত রাতের কথা আপনাকে বলি, সে বিগত রাতে, গত রাতে তাস্তেমকা আপনাকে গালি দিচ্ছিল। ফাখাস্ত মেওয়ালান, আমি একটা কুদাল নিলাম, মেওয়াল কুদাল, আমি একটা কুদাল নিলাম। ওয়াজাতু আলা বাতনিহা, কুদাল আমি তার পেটের উপরে মারলাম। ওয়াত্তাকাতু আলাইহা, এরপরে আমি কুদালের উপরে চড়ে বসলাম যাতে করে ওর পেটের নিচ দিক চলে যায়। তারপর আমি তাকে হত্যা করে আপনার কাছে আসলাম। আল্লাহ রাসূল বলছেন, ঠিক করেছ। ইশহাদু লাইসা লাহু দাউন আই দামুহু হাদরুন, ঠিক করেছ, তার রক্তের প্রতিশোধ নেই। তাকে হত্যা করেছ, ঠিক করেছ, তার রক্তের প্রতিশোধ নেই, তার রক্তের প্রতিশোধ নেওয়া হবে না। কানা একুলো, লোকটা এই কথা বলার পূর্বে বলছে, ওয়ালিয়া মিনহা ইবনানে, তার পক্ষ থেকে আমার দুইটি ছেলে রয়েছে। মিসলুল লুলুয়াতাইনে, ছেলে দুটি এত সুন্দর, ছেলে দুটি এত সুন্দর, মনে হচ্ছে হীরা মুক্তা মাণিক্য পান্নার মতো। তার পক্ষ থেকে আমার দুটো বাচ্চা আছে। ওয়ালি ফিহা রাফকা, ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব ভালোবাসি। তার পক্ষ থেকে আমার দুটো বাচ্চা আছে। রাতে আপনাকে গালি দিচ্ছিল, কুদাল দিয়ে মেরে রেখে এসেছি। আপনাকে আমি এখানে একটা কথা বলে রাখি, আপনি জাতীয় পার্টি করেন তাতে কি হবে, আপনি বিএনপি করেন তাতে কি হবে, আপনি আওয়ামী লীগ করেন তাতে কি হবে? আপনি কি কারো কাছে মাথা বিক্রি করেছেন? আপনি কি কারো কাছে ঈমান বিক্রি করেছেন? আপনি কি এদেশের ঘর জামাই যে কিছু বললে বউ গালি দিবে? ঘর জামাই থাকেন নাকি দেশে? এ দেখেন, ব্যক্তি বলছে তার পক্ষ থেকে আমার দুটা ছেলে আছে, হীরা মুক্তা পান্নার মতো ঝকঝকে, আমি তাকে এত ভালোবাসি, পৃথিবীতে তার চেয়ে ভালোবাসার মেয়ে আমার কেউ নেই। এরপরে রাতে গালি দিচ্ছিল, মেরে রেখে এসেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক করেছ। আপনি জিদালি করেন, আপনি মুসলিম, আপনি চির রণবীর, মরণ আপনার ভয়ের ব্যাপার নয়। আপনি কারো কাছে ঈমান বিক্রি করেননি, কারো কাছে মাথা বিক্রি করেননি। এদেশে আপনি ঘর জামাই নন যে বউ কিছু বলবে। আপনার ব্যক্তিগত স্বাধীনতা এই দেশের মাটিতে কে আপনাকে কিছু বলে? দেখেন, রাতে মেরে রেখে এসেছে। এর চেয়ে প্রিয়া, এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দরী নারী ওর কাছে দুনিয়াতে নেই। এবং তার দুটা বাচ্চা আছে, মারলে বাচ্চা দুটো মাওড়া হবে আমাদের ভাষায়। এরপরও মেরে রেখেছে কেন বলেন তো? রাসূলকে গালি দিত। রাসূল সাল্লাল্লাহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানলে কাবিন, কাব ইবনে আশরাফকে কে হত্যা করতে পারে? ফাইন্নাহু ইজিল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়। কে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারে? ফাক্কামা মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বলছে, আল্লাহর রাসূল আতুরিদান আক্তালাহু, আপনি কি চাচ্ছেন যে তাকে হত্যা করব? নাম, আমি চাচ্ছি তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করো। মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, আচ্ছা ঠিক আছে, আজারানা আকুলা শায়ান, কিছু মিথ্যা কথা বলার অনুমতি দেন, কিভাবে করা লাগে তা আমি করব। আল্লাহ রাসূল বলেন, কুল, তোমার যা ইচ্ছা সত্য মিথ্যা তুমি বলো, তবে কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। ফাতাহু মুহাম্মদ ইবনে মাসলামা ইলা কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের কাছে মুহাম্মদ ইবনে মাসলামা এসে বলছেন যে কি করি, ইন্নার রাজুলা ইয়াসআলানি আস-সাদাকা, এই তো মুহাম্মদ আমাদের কাছে দান খায়রাত চায়, ওয়া আনা না, আর আমাদের অনেক কষ্ট দেয়। কি করি, আপনার কাছে কিছু পয়সা পাতি কর্জ নিতে এসেছি। তখন কাব ইবনে আশরাফ বলছে, শোনো, লা তামাল্লান্নাহু, আরো তোমাদের বিরক্ত করবে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, ইত্তাবানাহু, আমরা মুহাম্মদকে মেনে নিয়েছি। নানজরা, দেখি শেষ পরিণতি কি কি হয়, এর পূর্ব পর্যন্ত ছাড়তে পারছি না, দেখি তার শেষ পর্যন্ত কি হয়। তবে ফাতুসলে না অসাকান ওয়াসাকায়নে, আপনি 1 সা অথবা 2 সা আমাদেরকে গম কর্জ দেন, আমরা খুব বড় বিপদে। তখন কাব ইবনে আশরাফ বলছে যে
আর হেনুনি শায়ান, তাহলে তোমরা আমার কাছে কিছু বন্দুক নিশ্চয়তার জন্য কিছু রাখো। ওই গম দিয়ে এই জিনিসটা নিয়ে যাওয়া, যাকে বন্দুক বলে, নিশ্চয়তার জন্য কিছু রেখে যাও। তখন মোহাম্মদ ইবনে মাসলামা বলছেন, আইয়ু শাইন তুরিদ, কি জিনিস চাচ্ছেন বলেন। তখন ও বলছে যে নেসাকুম, তোমাদের মেয়েদেরকে আমার কাছে রেখে যাও। তখন কাব ইবনে আশরাফ বলছেন, আনতা আজমালুল আরব, হায় হায়, আপনি আরবের সবচেয়ে সুন্দর ভদ্র নম্র মানুষ, আমাদের মেয়েরা আপনার কাছে এসে আপনার মানের হানি হবে, বলেন কি? তখন বলছে ঠিক আছে, তাহলে আবনাকুম, তোমাদের ছেলেদেরকে আমার কাছে রাখো। তখন মোহাম্মদ ইবনে মাসলামা বলছেন যে আমাদের ছেলেরাকে আপনার বাড়িতে রাখবো 1 কেজি 2 কেজি গমের বিনিময়ে। লোকে বলবে, এই রোহেনা আনতা, তোমাকে রাখা হয়েছে 1 কেজি গমের বিনিময়ে, তোমার আর কি দাম আছে? ওয়ালাইনা আরুন, এটা আমাদের জন্য নিন্দে। তখনও বলছে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, অস্ত্রপাতি রেখে যাও। কিছু অস্ত্রপাতি রেখে গম নিয়ে যাওয়ার চুক্তি হলো। এরপরে পরের দিন রাতে সন্ধ্যার পরে মোহাম্মদ ইবনে মাসলামা আর 2 জন লোককে নিয়ে আসলো। এসে ঢুকেই বলছে যে হায় হায়, আজকে কি আতর মেখেছেন, খুব দামি আতর মনে হচ্ছে। তখন কাব ইবনে আশরাফ বলছে, হ্যাঁ তুমি তো জানো আমি দামি আতর ব্যবহার করি, বুখারীর এগুলো হাদিস। আমি একটু নাক লাগিয়ে সঙ্গে দেখতে পারি? হ্যাঁ তুমি সঙ্গে দেখো। আমি নাক লাগিয়ে সঙ্গে দেখলাম। তারপরে আগে বলেছে যা, এই শোনো, ও যখন আসবে আমি তার মাথাটা ধরবো, সুমা ইস্তাম না কাহু, তারপর আমি যখন রেডি হবো তখন আমি তোমাদেরকে বলবো তোমরা প্রস্তুত থাকিও। এবার মাথাতে নাক লাগিয়ে বলছে, খুব আতর, দামি আতর, আমি কি ওদেরকে শোঙানোর জন্য বলতে পারি? হ্যাঁ বলতে পারো। তারা 2-1 জন নাক লাগিয়ে বেশ দেখলো ভালো আতর। তারপর আবার বলছে, আমি কি আবার নাক লাগিয়ে শুনতে পারি? হ্যাঁ তুমি পারো। এই কথা বলতেই, আর আগের বাক্যটা হচ্ছে এই যে মাগরিবের পরে 2-3 জন আসতেই বের হয়ে বলছে যে তোমরা আমার প্রাসাদের পাশে আসো। ফাকালাত ইমরাতুহু, তার স্ত্রী বলছে, আয়না তাখরুজ, কোথায় যাচ্ছেন? ওই যে মোহাম্মদ ইবনে মাসলামার ভাই এসেছে, আরে আবু নাইলা তো আমার দুধ ভাই, ওরা 2 জন এসেছে। তখন তার স্ত্রী বলছেন, না, আসমা সাউতান তাকতরু মিনহু দাম, যেই কণ্ঠ আমি শুনতে পাচ্ছি সেই কণ্ঠে রক্ত ছিটে পড়ছে, তুমি যাও না। তখন ভুল বলছো তুমি, ওটা আমার পরিচিত মানুষ মোহাম্মদ ইবনে মাসলামা, খুব বন্ধু মানুষ, ওটা আমার দুধ ভাই, তুমি বাধা দাও কেন? যে কোনো সময়ে ডাকলে আমি যাব, এই কথা বললেন। এবার তারা 2 জন নাক লাগিয়ে সঙ্গে দেখার পরে নিজে নাক লাগিয়ে মাথাটা রেডি করেছে। মাথাটা রেডি করে বলছে যে হ্যাঁ খুঁজো, এবার ধরো। এই কথা ধরো বলতেই ফাকাতালাহু, তারা তাকে হত্যা করলো। মোহাম্মদ ইবনে মাসলামাকে আল্লাহ রাসূল হত্যা করলেন এই কৌশলে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আবু রাফে ইজুল্লাহ রাসূলুহু, আবু রাফে মোহাম্মদ এবং তার আল্লাহকে কষ্ট দেয়। কে হত্যা করতে পারে? আব্দুল ইবনে আতিক বলছেন, আমি হত্যা করতে পারি, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা ঠিক আছে, তুমি হত্যা করে আমার কাছে আসবা। আব্দুল ইবনে আতিক বলছেন, আবু রাফে খুব ধনী মানুষ ছিল। বুখারী কিতাবুল মাগাজি বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, এখানে আছে, সালাতের পরে দেখে যাবেন। আব্দুল ইবনে রাফে খুব ধনী মানুষ ছিল, অনেক গরু ছাগল ছিল। তো আব্দুল্লাহ ইবনে আতিক বলছেন যে আবু রাফে ধনী মানুষ, তার অনেক গরু আছে। যখন গরু ছাগলগুলি রাখাল নিয়ে ভিতরে ঢুকলো, আমিও নিচু নিচু হয়ে ওই গরুর সাথে ভিতরে ঢুকে গেলাম। এরপরে দেখলাম রাখাল চাবিটা কোথায় রাখলো, ওই যে ওখানে চাবি রাখলো, আর কোনো মানুষ জেগে নেই। আবু রাফের পাশে কিছু রাতে লোক গল্প করছিল, সেগুলো চলে গেল। এবার আমি চাবিটা নিলাম, এরপরে ধীরে ধীরে দরজা খুলে ভিতর দিকে চলে গেলাম। তবে ভিতর থেকে আমি শিকলি লাগিয়ে দিই, কেন? কেউ যেন এসে আমাকে মারতে না পারে একে মারার পূর্বে। পরে কি হবে সেটা আমার বিষয়টি পরে, তবে আমি তাকে মারবো। চলে গেলাম 2 তলায়। 2 তলায় গিয়ে অন্ধকার ঘর, আমি চিৎকার করে বললাম, আবু রাফে। তখনও বলছে যে কে? এই কে শব্দটা শুনে যেই জায়গার উপরে শব্দটা হয়েছে ওই জায়গাতে দিয়েছে তরবারি মেরে, কিন্তু তরবারি লাগেনি। চট করে আবু রাফি বলছে, কে ঘরে, কে ঘরে, কে আমাকে মারলো? তখন আব্দুল ইবনে আতিক কণ্ঠ পরিবর্তন করে বলছে, কি হয়েছে, কি হয়েছে, কে ক্ষতি করলো? আরে দেখো তো কে। এই যে শব্দটা আবার বলছে যে দেখো তো কে, এই শব্দটা আঁচ করলো যে এই জায়গায়, ওই শব্দ আঁচ করে ওই জায়গার উপরে কয়েকবার তরবারি।
মেরে এবার দরজা খুলে খুলে চলে যাচ্ছে। শেষ সিঁড়ি বুঝতে পারেনি যে এটাই শেষ, পা বেশি করে বাড়িয়েছে, উল্টে পড়ে পা ভেঙে গেছে। ভালো কাজ করলো, ক্ষতি আছে, চিন্তার কিছু নেই। এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পাশে গিয়ে বলছে যে সকাল পর্যন্ত এখানে থাকবো, সকালে যখন চিৎকার করে বলা হবে আবু রাফে নিজ বাসভবনে নিহত হয়েছে, তারপরে এখান থেকে যাব। সকালে চিৎকার দিয়ে বলা হলো আবু রাফে নিজ বাসভবনে নিহত হয়েছে। এই শুনেও বাড়িতে গেল, আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুলকে খবর দিল। আল্লাহ রসুল বললেন দেখি দেখি তোমার কোথায় ওঠে, দেখি তোমার কোথায় ওই আঘাতটা হয়েছে, পা ভেঙে গেছে এইখানে। আল্লাহ রসুল একটু থুথু নিয়ে ওখানে হাতটা বলিয়ে দিলেন। সাহাবী বলছেন মনে হচ্ছে যে আমার পা আগের চেয়ে বেশি ভালো হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস। এই সংক্ষিপ্ত কয়েকটা হাদিস আপনার সামনে পেশ করে আপনাকে বলতে চাই, আপনি মনে রাখুন রাসূলের উপরে যারা কটু মন্তব্য করবে তারাই মুরতাদ, তাদেরকে হত্যা করতে হবে, এটাই শারী ফায়সালা। মানুষ তাদের সহযোগিতা করবে, সবাইকে হত্যা করতে হবে, এটাই শারী ফায়সালা। আপনি হত্যা করতে না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে যদি হত্যা করতে না পারে তার ছেলে করবে, তার ছেলে যদি হত্যা করতে না পারে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন তার ফাঁসি হবেই, আজ হোক আর কাল হোক। শুনুন আব্দুর রাজ্জাক সাহেব, সেই দিন যে এরা থাকবে না, আরে এরা থাকবে না মানে এদের শুক্র কীটের আরো থাকবে, তাদের ফাঁসি হবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এরকম মানুষের কোনো বেঁচে থাকার সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, কথাগুলো বলছিলাম, এই কথাগুলির ভেতরে কিয়ামত পর্যন্ত সরিষা ঢোকানো যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ঈমান দুর্বল, সেই জন্য পরিস্থিতি এমন। এই কারণে ইসলামকে আপনি দুর্বল ভাবিয়েন না, এটা ভুল কথা। আমি পারি না সেই জন্য 1000 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। 500 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। 5000 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। আমার ঈমান নেই সেই জন্য আমি পারি না, কেউ পারবে না, এ কথা ঠিক নয়। এটাই শারী ফায়সালা। আমি তো কিছুই করতে পারি না, আমার বর্তমানে ঈমান এত দুর্বল, আমি তো কিছুই করতে পারি না। আপনাকে তো আমি বললাম যে 1947 সালের 14 আগস্ট 2 পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। সেই 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষামন্ত্রী জানে না যে রবি ঠাকুরের গান মুসলমান বলতে পারে কিনা, তার বিদ্যে রবি ঠাকুরের গান নিরূপণ করতে পারেনি, ও কি করতে পারে? আপনি বলেন কি, তার কাছে কি বিদ্যা রয়েছে? কোন মুসলমানের গান নেই, রবি ঠাকুরের গান, ইন্ডিয়ার হিন্দু মানুষের গান। আপনার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে মায়ের কোল থেকে গিয়ে এই গান বলবে, গোটা গানটাই শিরকি কথা, এটাই নিরূপণ করতে পারলো না, তাহলে তার কাছে কি বিদ্যা রয়েছে? ভিখারুন্নেসা স্কুলে ভর্তি হতে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে 1 নম্বর সাবজেক্ট কি হবে আজ পর্যন্ত সে বিবেচনা করতে পারলো না। 1 নম্বর সাবজেক্ট হবে কোরআন, 2 নম্বর সাবজেক্ট হবে বাংলা, 3 নম্বর সাবজেক্ট হবে ইংরেজি, 4 নম্বর সাবজেক্ট হবে অঙ্ক, 5 নম্বর সাবজেক্ট হবে বিজ্ঞান, 6 নম্বর সাবজেক্ট হবে ভূগোল, 7 নম্বর সাবজেক্ট হবে ইতিহাস। এইভাবে শিক্ষামন্ত্রীকে সাবজেক্ট চয়ন করতে হবে। আর এখনকার কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে এদের বুদ্ধিও নাই, এদের বিদ্যাও নাই। এরা বই লিখেছে যে ওই ক্লাস 9, 10, 5 শিখেছে, বই লেখা আছে মেয়ে মানুষের স্তন কিভাবে বড় হয়, এটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা একাকার হয়ে দেখবে, আলোচনা করবে। ছি 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 ছি, পারেন না এই বই আবার ছিঁড়ে পেশাব করে দিবেন? আপনি কি কাপুরুষ? আপনার শরীরকে রক্ত না, আপনি মুসলমানের বাচ্চা নন, বইকে নিয়ে দিয়ে একবার ফেলে পেশাব করে দিবেন। যুবক কি হলে বড় হয়ে এটা ব্ল্যাকবোর্ডে দেখাতে হবে মানে? আশ্চর্য! 9, 10 বইয়ে লেখা আছে পৃথিবীর মানুষ আল্লাহর সন্তান। আশ্চর্য! 9, 10 বইয়ে লেখা আছে যে আপনার হিন্দু জবাই করলেও খেতে হবে, মুসলমানের জবাই করলেও খেতে হবে। আপনি বিশ্বাস করুন ইসলাম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আপনি বিশ্বাস করুন ইসলাম ধর্ম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আপনি বিশ্বাস করুন ইসলাম ধর্ম কোন ধর্মের 5 পয়সা দাম দেয় না। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। মুহাম্মদকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে যত দিন রয়েছে সব দিনকে বাতিল করে, সব দিনে লাথি মেরে শুধু ইসলাম দিনকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। আমি পারি না, এই জন্য 5000 বছর পরে কেউ পারবে না। আপনাকে কে বলেছে 5 বছর পরে কেউ পারবে না? এই কথা কে বললো?
1000 বছর পরে কেউ পারবে না, এটা কে বললো? এসব বই দেওয়া হয় ক্লাসে, আর আপনি বলতে চাচ্ছেন তারা শিক্ষিত মানুষ? জি না, আপনার বলাটাই হচ্ছে অশিক্ষার প্রমাণ। অতএব এই জাতির কাছে কল্যাণ আছে এ কথা আপনি মনে করিয়েন না। আপনি মুসলিম হিসাবে আপনার দরবারে আজকের জন্য শেষ বাক্য বলে গেলাম। আপনার বয়স 80 হলে কি হবে? আপনার স্ত্রী বন্ধা, তাতে কি আছে? আপনার বয়স 80 হলে কি হবে? আপনার স্ত্রী বন্ধা, তাতে কি আছে? আজকে রাতে আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহ, এই বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে তুমি এমন একটা ছেলে দান করো, যেই ছেলে এমন বিদ্যা অর্জন করবে যার বিদ্যার সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না, যার সাহস হবে এমন জেল, সুলি, ফাঁসির 5 পয়সা দাম দিবে না, যেই ছেলে এই ধরনের যত কুসংস্কার রয়েছে তাকে যে কোনো মূল্যে বিদায় করবে। এরকম ছেলে আল্লাহর কাছে চান। সেই দিনের পড়াটা আপনি ভুলে গেলেন, ওইরকম ছেলে চান। যদিও তার গতি এটা ছিল না। দুরন্ত ডানপিট আবুল কাসেম ফজলুল হকের বাপ বলছে, এই তোমার এই ছেলেকে কুমিরে খাবে। কেন? সকাল 8টায় নদীতে নামে, 2টায় 3টায় উঠে পাশে কুমির ভাসছে। তখন মায়ে বলছে, কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে বেঁচে থাকলে দেশ থেকে কুমির তাড়াবে। এই দেশে যত কুসংস্কার রয়েছে আপনার ছেলেকে বিদায় করতে হবে, এই কথা আপনি প্রস্তুতি নেন। আমি হিন্দুর বাচ্চা নই, আমি হিন্দুর ঘরে জন্ম নিনি, আমি পহিলা বৈশাখ মানতে পারি না, আমি পহিলা বৈশাখকে কবর দিতে জন্ম নিয়েছি। এরকম ছেলে আপনি একটা আল্লাহর কাছে চাইতে পারেন না? আল্লাহর কি অভাব পড়েছে? আপনি চান না? আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার রক্ত মুসলমান, আমার গোশত মুসলমান, আমার মেজাজ মুসলমান। আমি পহিলা বৈশাখে 2000 টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গিয়ে পাকুড় গাছের নিচে খাবো? খাবো কেন? আমি কি হিন্দু? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি 31st নাইট মানবো না? ওটা হচ্ছে ঢাকায় জেনার রাইট, ওটা চিটাগাঙ্গে জেনার রাইট। সারা বিশ্বের বড় বড় শহরে ইংরেজি বছরের প্রথম দিবস হচ্ছে জেনার রাইট। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, আমি একে কবর দিতে এসেছি। যুবক, তোমার শরীরে পুজ আছে, পুজ বের করে দাও। যুবক, হ্যাঁ মুসলিম যুবক, তোমার শরীরে পুজ আছে, পুজ বের করে দাও। রক্ত তুমি ফিরিয়ে নিয়ে আসো। আবার তোমার ভুল সিদ্ধান্ত, পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য এই ভোট পদ্ধতি, একে লাথি মেরে তুমি একটা সুন্দর পরিবেশ গড়িয়ে তুলো। আমি তোমাকে বহুবার বলেছি, এই নীতিকে কবর দিতেই হবে যে কোনো মূল্যে। তুমি জানো না যে এই তোমার এলাকার একটা ছেলে খুব সুন্দর, খুব ভদ্র, খুব নম্র, খুব বড় ব্রেনিয়ান, লন্ডন থেকে পড়ে এসেছে। তুমি এই ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করতে পারবা না। কেন? এই ছেলে এখন প্রতিপক্ষ দলের, বর্তমান দলের নয়। তুমি কোনো মতে এই ছেলেকে শিক্ষক করতে পারবে না। শিক্ষক হবে ওইটা যেটা চোর, যেটা চোরটা, যেটা বদ। অতএব তুমি গতিতে ফিরে আসো। এই জাতির ফাঁসি হবেই, আজ হোক আর কাল হোক। এই শ্রেণীর মানুষের ফাঁসি হবেই, আজ হোক আর কাল হোক। আপনি বিশ্বাস করুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মোরতাদ, যারা নবীর উপরে কটু মন্তব্য করে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নাই। আমার ক্ষমতা নাই বলে বেঁচে আছে, এমন একদিন আসবে আমার ক্ষমতা হবে, তার ফাঁসি হবেই হবে। কেউ যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দিন হবে। আব্দুর রাজ্জাক সাহেব, সেদিন যে এরা থাকবে না, এর বীর্যের খারাপ মানুষ থাকবে, সেদিন তাদের হবে। আল্লাহ, তুমি আমাদের এই ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। তুমি পারো, তুমি সর্বশক্তিমান। শেষে আমাদের অসহায় অবস্থা পেশ করে তোমার দরবারে বলি, আমাদের দাবির অভাব নেই, আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরা বিভিন্ন দল করলে আমরা মুসলিম হিসাবে তোমাকে বিশ্বাস করি, আমরা মুসলিম হিসাবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আমরা মুসলিম হিসাবে বিশ্বাস রেখে তোমার দরবারে আন্তরিকভাবে বলতে চাই, তুমি আমাদের ছেলেকে এইভাবে গড়ে তুলো যারা এইসব কুসংস্কারকে বন্ধ করতে পারবে। আল্লাহুম্মা আমিন। যারা এইসব মানুষের কঠোর কঠিন বিচার করতে পারবে জাতির সামনে, এরকম তুমি ব্যবস্থা করো। আল্লাহ, তুমি মানুষের ইমানের পরিবর্তন করো। যারা দায়িত্ব পালন করছে তাদেরকে সরাতে হবে, এটা আমরা চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তরটা তুমি পরিবর্তন করে দাও।
তারা যেন ঘুম থেকে উঠে অন্তর পরিবর্তন নিয়ে যারা এইভাবে অন্যায় কথা বলছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়, এই তৌফিক তুমি দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত দুয়ার খুতবা এখানে, জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।